আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লুক ফর লার্নিং হোমস। দেখো, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো কি উচ্চারণ। এখন দেখো, আমার উচ্চারণের যে প্রথম পার্টটি ছিল সেখানে আমরা কি উচ্চারণের প্রাথমিক আলোচনা করে এসেছি। এখন দেখো, আজকে আমরা শিখব কি অধ্বনির উচ্চারণ। এখন দেখো কত সহজে এই অধ্বনির উচ্চারণ আমরা শিখতে পারি, তা আজকে কি দেখব এবং শিখব। এখন দেখো, এই যে অধ্বনিটা আছে, এই অধ্বনিটা দুই ভাবে উচ্চারিত হয়। কয় ভাবে উচ্চারিত হবে? দুই ভাবে উচ্চারিত হবে। দেখো, এই যে অধ্বনিটা আছে, এই অধ্বনি দুই ভাবে উচ্চারিত হয়। একটা হলো সম্বিত, আর একটা হলো কি বিবৃত। এখন দেখো, এই অধ্বনির সম্বিত উচ্চারণ কি, আবার বিবৃত উচ্চারণ কি। এখন দেখো, আমরা খুব সহজেই দেখব এই যে অধ্বনির যে সম্বিত উচ্চারণটা আছে সেটা হলো কি অধ্বনির অস্বাভাবিক বা বিকৃত উচ্চারণ। অস্বাভাবিক বা বিকৃত আবার কি, এটা দেখো, অস্বাভাবিক বা বিকৃত হলো কি এই অটা কি অর মতো উচ্চারিত হবে না। এই অটা যখন উ অথবা উকারের মতো উচ্চারিত হবে সেটাই হবে কি অধ্বনির সম্বিত উচ্চারণ। দেখো, এই অটা যখন উ অথবা উকারের মতো উচ্চারিত হয় সেটা সম্বিত, সেটা হলো কি সম্বিত। তাহলে দেখো, অধ্বনি সম্বিত উচ্চারণটা কি, অ যদি অর মতো উচ্চারিত না হয়ে উ অথবা উকারের মতো উচ্চারিত হয় সেটাই হলো কি অধ্বনির সম্বিত উচ্চারণ। এরপরে আসো দ্বিতীয়ত। দেখো, দ্বিতীয়তটা কি অধ্বনির হলো কি বিবৃত উচ্চারণ। এই বিবৃত উচ্চারণটা হলো কি অধ্বনির স্বাভাবিক বা অবিকৃত, এটা বিকৃত হবে না। এখন দেখো, বিবৃতটা কি, বিবৃতটা হলো অ যখন অর মতো উচ্চারিত হবে সেটাই হবে কি। তো এখন আমরা শিখব এই অধ্বনি সম্বিত উচ্চারণ। এখন দেখো, আমরা জানি অধ্বনি সম্বিত উচ্চারণটা কি অ অর মতো উচ্চারিত হবে না, এই অটা উ অথবা উকারের মতো উচ্চারিত হবে। এখন দেখো, আমরা এই অধ্বনি বা উচ্চারণ যে আছে আমরা এর আগে কি এর প্রাথমিক আলোচনা শিখে এসেছি। এখন আমরা শিখব এই অধ্বনির উচ্চারণ। দেখো, আমাদের যে পরীক্ষা, এখন দেখো নবম দশম শ্রেণী এই উচ্চারণ থেকে এমসিকিউ আকারে প্রশ্ন আসবে, কিন্তু ইন্টারমিডিয়েটে কি এখান থেকে দুই ভাবে প্রশ্ন আসতে পারে। একটা হলো কি তোমাকে কি উচ্চারণের নিয়ম লিখতে দিবে, আর একটা হলো কি একটা শব্দের সঠিক উচ্চারণ। আর এখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় নৈর্ব্যক্তিক আকারে কি প্রশ্ন আসে। এখন দেখো, শব্দের প্রথমে যদি কি থাকে অ থাকে, তাহলে কোন শব্দের প্রথমে যদি অ থাকে এবং এরপর যদি হ্রস্বই অথবা দীর্ঘই থাকে তাহলে দেখো সেই অটা উ অথবা উকার হয়ে যাবে। তাহলে কোন শব্দের প্রথমে যদি কি থাকে অ এবং এরপরে যদি হ্রস্বই অথবা দীর্ঘই থাকে তাহলে সেটা ও অথবা উকার হয়ে যাবে। তাহলে দেখো, এই যে অভিধান, এখানে হলো কি সর্বপ্রথমে কি আছে অ আছে, আর এরপরে আছে হ্রস্বই। তাহলে দেখো এই অটা হয়ে যাবে উ, আর এটা দেখো ও ভি, আর এখানে হবে ধান। এখন দেখো, আমরা এই উচ্চারণের প্রাথমিক আলোচনায় পড়ে আসছিলাম কি বসন্তের ব্যবহার, কোথায় কোথায় বসন্ত হয়। একটা কথা মনে রাখবা, শুধুমাত্র বদ্যাক্ষরে কি বসন্ত হয়, আর বদ্যাক্ষর বলতে যেখানে আমার নিঃশ্বাসটা কি বাধা পাবে। এখন আমি যদি বলি অভিধান, অভিধান, এখন আবার এখানে কি নিঃশ্বাসটা বাধা পেয়েছে, তাই এখানে কি হবে বসন্ত। এরপরে আসবো অভিযান, তাহলে অটা কি হয়ে যাবে উ। দেখো অভি, এখন দেখো আমরা পড়ে আসছিলাম শব্দের উচ্চারণে শব্দে যদি কি থাকে উন্তস্থ জ থাকে তাহলে সেটা কি হয়ে যায় বর্গীয় জ, অভিযান। এখন দেখো, এখানে এসে আমার নিঃশ্বাসটা বাধা পেয়েছে তাই এখানে কি হয়েছে বসন্ত হয়েছে। এখন দেখো নদী, এখানে দেখো নদীতে প্রথমে আছে কি দন্ত্য। আমরা জানি ব্যঞ্জন বর্ণ কখনোই কি একা একা উচ্চারিত হতে পারে না, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, আর একটা মাত্র স্বরবর্ণ নিয়ে সাহায্য নিয়ে উচ্চারিত হয় সেটা হলো কি স্বরীয়। তাহলে দেখো দীর্ঘের নর সাথে স্বরীয় আছে, এরপরে দীর্ঘই আছে, তাহলে সেটা কি হয়ে যাবে ও, তাহলে এখানে যাবে ও। এখন দেখো, আমরা জানি
পরিবর্তনে কিছু কিছু ধ্বনির পরিবর্তন যা উচ্চারিত হয় না দীর্ঘ ই থাকে সেটা কি হয়ে যায় হ্রস্ব ই। তাহলে হ্রস্ব ই ছিল দীর্ঘ ই, হয়ে গেছে হ্রস্ব ই, নদী। দেখো এখানে হসন্ত হবে না, কেননা এখানে আমার নিঃশ্বাসটা বাধা পায় নাই, নদী নদী। দেখো এটাকে আমি আরো বাড়াতে পারতেছি। এখন দেখো মরীচিকা, এই মোর সাথে ও আছে, তাহলে হবে কি ওকারো মরি। দেখো ঋষিকার আছে আর দীর্ঘ ই থাকলে কি হয় ঋষি, তাহলে দেখো মরীচিকা। এখন দেখো রচিত, র সাথে আছে র, বসুন্ধরার সাথে আছে কি র, তাহলে রো আর রো, তারপরে চয় ঋষি। একটা কথা মনে রাখবো, আমাদের যখন একটা শব্দের সঠিক উচ্চারণ লিখতে দিবে আমি যেটা উচ্চারণ করব সেটাই লিখতে হবে। তাহলে দেখো এটা হলো কি রচিত, কিন্তু আমরা উচ্চারণ করি কি রচিত, তাহলে এখানে হবে কি তোকার তো। নিয়মটা দেখো। এখন দেখো শব্দের প্রথমে যদি কি থাকে অ থাকে, তাহলে কোন শব্দের প্রথমে যদি অ থাকে এবং এরপর যদি হ্রস্ব উ অথবা দীর্ঘ উ থাকে, তাহলে শব্দের প্রথমে অ থাকবে এবং এরপর যদি হ্রস্ব উ অথবা দীর্ঘ ই থাকে তাহলে সেটা উ অথবা কি হয়ে যাবে উকার হয়ে যাবে। তাহলে দেখো এখানে এই যে ম, এই মর সাথে কি আছে অ আছে আর এরপরে কি আছে, তাহলে দেখো মোর সাথে অ আছে আর এর সাথে কি আছে ও, তাহলে এটা কি হয়ে যাবে এই মোটার সাথে কি হয়ে যাবে ওকার হয়ে যাবে। তাহলে মর সুকার মো, ধর সুকার ধু, মধু। দেখো এটা এখানে বসন্ত কেন হলো না মধু, আমি কি আরো টানতে পারবো, আমার নিঃশ্বাসটা বাধা পায় নাই। তাহলে দেখো এখানে অ আছে, অর পর কি আছে উ আর উকার আছে, তাহলে এখানে অটা উ হয়ে যাবে। তাহলে অনুমান, 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 আমার নিঃশ্বাসটা বাধা পেয়ে গেছে, তাই এখানে কি হবে বসন্ত হবে। এরপরে দেখো অনুপম, অ আছে সেটা কি হয়ে যাবে উ, তাহলে অনুপম, তাহলে এখানে কি হবে বসন্ত, তাহলে দেখো অনুপম। এরপর আসে ময়, মর সাথে ও আছে তাহলে কি হবে ওকারো। তারপরে আমরা জানি কিছু কিছু ধ্বনি উচ্চারণ হয় না, সেটা যদি দীর্ঘ ই থাকে তাহলে সেটা কি হয়ে যায় উ হয়ে যায়। তাহলে এখানে দীর্ঘ ই আছে সেটা কি হবে উ হয়ে যাবে, সেটা কি হবে এটা হবে কি ময়ূর, সেটা হবে কি ময়ূর। এরপর দেখো অনুদিত, এটা কি অনুদিত, কিন্তু এটা আমরা উচ্চারণ করি কি অনুদিত, আর উচ্চারণ করি কি অনুদিত, তাহলে অটা কি হয়ে যাবে উ। এখন দেখো এটা আছে কি দীর্ঘ উ, কিন্তু আমরা দীর্ঘ উ কে উচ্চারণ করি না, আমরা উচ্চারণ করি কি উ, এটা হয়ে যাবে কি অনু। তারপরে দরে শিকার দি, দেখো এটা কি লিখি আমরা অনুদিত কিন্তু আমরা উচ্চারণ করি কি অনুদিত। আমি তোমাদের আগেই বলেছিলাম যা আমরা উচ্চারণ করি তা লিখি না আর যা লিখি তা উচ্চারণ করি না। এখন দেখো অনুদিত আমরা কি করছি লিখছি, কিন্তু এটার উচ্চারণ করছিলাম কি অনুদিত, তাহলে এটা হবে কি অনুদিত। অধ্বনির 3 নম্বর নিয়মটা শিখব। এখন দেখো এই যে অধ্বনি যে 3 নম্বর নিয়মটা, দেখো শব্দের প্রথমে যদি অ থাকে এবং এরপর যদি রিকার থাকে তাহলে দেখো সেই অ এর সংগীত উচ্চারণ হবে, মানে অটা উ অথবা ও কারের মতো হবে। এখন দেখো এখানে কি আছে উন্তস্থ জ আছে। দেখো আমরা জানি ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটি বর্ণের সাথে কি আছে স্বরীয় আছে, তাহলে দেখো এই উন্তস্থ র প্রথমে কি আছে অ আছে, এরপর কি আছে রিকার, তাহলে এটা কি হয়ে যাবে ওকার। আর আমরা জানি যদি উন্তস্থ জ থাকে সেটা উচ্চারিত হয় না, সেটা বর্গীয় জর মতো উচ্চারিত হয়, তাহলে এখানে হবে কি বর্গার জকার জো ক্রি। এখন দেখো আমরা লিখি হলো যোগী কিন্তু উচ্চারণ করি কি যোগৃত, এটা হবে কি যোগৃত। এরপরে আসো বক্তৃতা, তাহলে বর সাথে ও আছে তাহলে হবে কি বো। আর একটা কথা মনে রাখবা যখনই যুক্ত বর্ণ থাকবে সেটাকে আমরা ভেঙে ফেলবো, তাহলে দেখো এখানে বক, দেখো বক বক, দেখো বক, এখানে আমার নিঃশ্বাস কি পাইছে বাধা পাইছে, সেজন্য এখানে হবে কি বসন্ত, তারপরে হবে কি বক্তৃতা, বক্তৃতা, এখানে কি আমার নিঃশ্বাসটা বাধা পায় নাই। এরপরে আসো মসৃণ, এরপরে আসো মসৃণ। এখন দেখো মর সাথে ও আছে সেটা হবে কি মৌকার মো। এখন দেখো আমরা পড়ে আসছিলাম 3টা স আছে আমাদের, একটা হলো মূর্ধন্য স, তালব্য স, দন্ত্য স। এখন দেখো এই 3টা স্বর মধ্যে সর্বত্রই কি আমাদের তালব্য স বেশি ব্যবহার হয়, কিন্তু এই দেখো এটা যদি এস এর মতো হয় সেখানে হবে তালব্য স, শুধু এস এর মতো হলে সেটা হবে কি দন্ত্য স। এখন দেখো এই যে মোস, দেখো এটাকে যদি আমরা লিখি এভাবে হবে, এখানে
এস এইচ হবে না, এম ও এস মোস, তাহলে এটা কি হবে মোস। এখন দেখো মসৃণ বলতেছি, কিন্তু মসৃণ বলতেছি, তাহলে এখানে দীর্ঘস্বরটা কয়বার আসতেছে, দুইবার, মসৃণ। আর আমরা জানি মূর্ধন্য কখনো উচ্চারিত হয় না, মূর্ধন্যর পরিবর্তে কি উচ্চারিত হয়, দন্তান্ন উচ্চারিত হয়, তাহলে হবে কি মসৃণ। এখন দেখো মসৃণ, এখানে এসে নিঃশ্বাসটা বাধা হয়েছে, সেজন্য এখানে বসন্ত। এখন দেখো এই যে আমাদের অধ্বনি আছে, এই অধ্বনির 4 নম্বর নিয়মটা এখন শিখব। এখন দেখো সব শব্দের মধ্যবর্ণের সব সময় কি হবে, ওকার হবে। তাহলে দেখো কোন শব্দের সব সময় মধ্যে কি হবে, ওকার হবে। তাহলে দেখো আমরা উদাহরণের মাধ্যমে খুব সহজেই দেখব যে শব্দের মধ্যে যদি সব সময় কি হয়, ওকার হয়। তাহলে দেখো মানব আছে, এটা কি হবে মানব। দেখো মানব, এখানে আমার নিঃশ্বাসটা বাধা পাইছে, সেজন্য এখানে কি হয়েছে, বসন্ত হয়েছে। বালক, দেখো দেখো এখানে আমার নিঃশ্বাসটা বাধা হয়েছে, সেজন্য কি হয়েছে, বসন্ত হয়েছে। আর আমরা জানি শব্দের মধ্যে সবসময় কি হয়, ওকার হয়। চালক, তাহলে হবে কি চালক। এখন দেখো আমরা এই অধ্বনির 5 নম্বর নিয়মটা শিখব। দেখো অধ্বনির সেই 5 নম্বর নিয়মে এখানে কি বলা হয়েছে, শব্দের শেষে যুক্ত বর্ণ থাকলে, দেখো তাহলে কোনো শব্দের শেষে যদি যুক্ত বর্ণ থাকে তাহলে সেখানে কি সব সময় ওকার হবে। তাহলে দেখো শক্ত, তাহলে দেখো এই শটা এই সিএস এর মতো উচ্চারিত হচ্ছে, তাই এখানে কি হবে, তালিবের স্বই কি উচ্চারণ হবে। তাহলে আমরা জানি যুক্ত বর্ণ থাকলে সেটা কি ভেঙে যায়, তাহলে হবে কি শক। আর আমরা জানি শব্দের শেষে যদি যুক্ত বর্ণ থাকে তাহলে সেখানে কি হয়, ওকার হয়, তাহলে হবে কি শক্ত। দন্ত, তাহলে হবে কি দম তো। এখন দেখো হস্ত, আমি এর আগে বলে আসছিলাম যদি ত থ র ল এর সাথে কোনো একটা স যুক্ত থাকে তাহলে সব সময় সেখানে কি হয়, দন্তাস হয়। দেখো হস্ত, এর তোর সাথে কি আছে, দন্তাস যুক্ত আছে, তাহলে এখানে কি হবে, দন্তাস, তাহলে হবে কি হস্ত। তাহলে দেখো আমরা খুব সহজে 1 থেকে কি 5টা নিয়ম শিখলাম। দেখো আমরা এভাবে কি উচ্চারণের নিয়ম শিখব। দেখো আমরা প্রথম যে পর্বটা ছিল সেখানে কি আমরা উচ্চারণের কি প্রাথমিক আলোচনা করেছি। এখন দেখো প্রথম যে পর্ব সেখানে কি অধ্বনি সম্পর্কিত উচ্চারণ সম্পর্কে শিখলাম। এখন দেখো আমরা এর দ্বিতীয় যে পর্ব থাকবে সেখানে কি অধ্বনির আরো বাকি যে সংগীত উচ্চারণের যে নিয়মগুলো আছে সেগুলো শিখব। এখন দেখো এই ভিডিওগুলো কি তোমাকে পেতে হলে অবশ্যই কি আমার চ্যানেলটাকে অবশ্যই কি করতে হবে, লাইক দিতে হবে এবং কি একটা সাবস্ক্রাইব তোমাদের কি করতে হবে।